ঈদের আনন্দের রেশ না কাটতেই একটি পরিবারের পুরো স্বপ্ন শেষ করে দিয়েছে একটি দুর্ঘটনা। ঈদের ছুটি শেষ করে মাইক্রোবাসে পরিবারের 5 সদস্যদের নিয়ে ঢাকায় ফিরছিলেন মুফতি আব্দুল মমিন। কুমিল্লা মিয়ামি হোটেলের যাত্রাবিরতি শেষে হাইওয়ে সড়কে ওঠার সাথে সাথে বিপরীত দিক থেকে আসা স্টার লাইন বাস ধাক্কা দেয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পরবর্তীতে টেনে আধা কিলোমিটার নিয়ে যায়। নিমিষেই শেষ হয়ে যায় পরিবারটি। গত 26 মার্চ কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের নিহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে। এ ঘটনায় বেঁচে ফেরা এক ছেলে আবরার আহত অবস্থায় রয়েছেন হাসপাতালে। পরিবারের বাকি 4 জনকে একসাথে জানাজা ও দাফন করা হয়েছে লক্ষ্মীপুরে। শোকে স্তব্ধ আত্মীয় স্বজনরা। এলাকাতে আর কখনোই এরকম জানাজা আর হয়নি। একসাথে 4 জনের মৃত্যু, একসাথে 4 জনকে আমরা দাফন আর কখনোই করিনি। আমরা পুরো এলাকায় সবাই শোকাহত। আমার বোনের এখান থেকে আপনার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, পরে পথে সাতারফায়া ওনার শ্বশুর বাড়ি, ওখান থেকে একটু রেস্ট নিয়ে তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। কুমিল্লাতে খাওয়ার জন্য হোটেল বিরতি, ওখান থেকে বের হয়ে সাথে সাথে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার ভগ্নিপতি, বোন, বাগনি সহ 5 জন ছিল, ড্রাইভার সহ 6 জন। এই অ্যাক্সিডেন্টের পরে 5 জনে মারা যায়, 1 জন বেঁচে আছে। নিহতরা হলেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার ছাতারপাইয়া গ্রামের আব্দুল মমিন। আব্দুল মমিনের স্ত্রী ঝর্ণা বেগম, 7 বছর বয়সী ছেলে সাইফ ও 18 বছরের মেয়ে লাবিবা এবং প্রাইভেট কার চালক জামাল হোসেন। চালকের বাড়ি বরিশাল জেলায়। দুর্ঘটনায় আব্দুল মমিনের 12 বছরের ছেলে আবরার ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি এলাকায় শনিবার পরিবারের 4 সদস্যকে একই সঙ্গে দাফন করা হয়েছে। জুমা নামাজ শেষে মরদেহগুলো পরিবারের নিজস্ব কবরস্থানে সমাহিত করা হয়। এ সময় শোকস্তব্ধ পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। দাফনের সময় কান্না আর শোকের স্রোত থেমে থেমে পড়ছিল। পুরো পরিবেশে নেমে এসেছে অগ্নিগর্ভ শোকের ছায়া। উপস্থিত মানুষজন একে অপরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও হঠাৎ ঘটে যাওয়া এই পরিবারের বিশাল ক্ষতির প্রতিফলন চোখে পড়ছিল প্রতিটি ব্যক্তির মুখে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।